আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গীবত নামক এই ব্যাধি, এই মহাব্যাধি আমাদের সিয়াম নষ্ট করে দিচ্ছে। আমরা আগে জেনে নেই গীবত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন গীবত কি। তিনি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো কিছু বলছো যেটা শুনলে তাকে খারাপ লাগে, ওটাই গীবত। কিলা আফারাইতা ইন কানা ফি আখিহি মাকুলু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা বললাম সেটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, এই দোষ ত্রুটি সত্যই হয়, তাহলে কি এটা গীবত হবে? ক্বাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফিহি ফাকাদ ইগতাবতাহু, যদি তার ভিতরে ওই ব্যাধি থাকে, এটা সত্যই হয়, সে চুরি করেছে, এটাই তুমি বলেছো চুরি করেছে, তাহলে তুমি গীবত করলে। ওয়াইল্লাম তাকুন ফিহি, আর যদি তুমি বলো কোনো কথা কিন্তু তার ভিতরে সেটা নেই, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ লাগালে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতেই চাই না সত্য দোষ চর্চা করাই হচ্ছে গীবত। ওই ব্যক্তির ভিতরে এই দোষ ত্রুটি রয়েছে, সিয়াম থেকে তা আলোচনা করাই আমার সিয়াম নষ্ট হওয়ার কারণ। আর তার ভিতরে এই দোষ, এই ত্রুটি, এই ব্যাধি নেই, আমরা আলোচনা করছি, তার মানে তার উপরে আমরা মিথ্যা অপবাদ লাগাচ্ছি। এটা আরো বেশি ভয়াবহ, আরো বেশি ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, হাফসা বিনতু সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, সিয়াম হলো ঢাল স্বরূপ, যতক্ষণ না সায়েম তা ছিঁড়ে ফেলে, আর সিয়ামকে ছিঁড়ে ফেলে গীবত। আস্তাগফিরুল্লাহ। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সায়েম ব্যক্তি বিছানায় শুয়ে থাকলেও এটা তার ইবাদত হিসেবে গণ্য হয় যতক্ষণ না সে গীবত করে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গীবত এত ভয়াবহ অপরাধ। মান আহাব্বা আইয়াসলামা লাহু সাওমুহু, কেউ যদি চায় তার সিয়াম নিরাপদ থাক, ফালইয়াস্তাজিবিল গীবাতা ওয়াল কাযিবা, সে যেন গীবত করা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে গীবত করলে আমার আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই গীবত করলে আমার আপনার এই সিয়াম ঢাল স্বরূপ যা ছিঁড়ে যাবে। তাই আসুন গীবত পরিত্যাগ করে সিয়াম সম্পাদন করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।